নর্মাল খালি কাঁচা লঙ্কা দিয়ে শুকনো তরকারি। পোড়ানোর জন্য খালি শুকনো লঙ্কা দিয়েছি। বন্ধুরা তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। আজকে বন্ধুরা তোমরা সবাই জানো আজকে হচ্ছে অশোক ষষ্ঠী। তো তোমরা আমিও অশোক ষষ্ঠী করছি, আজকে উপোস করছি। তো আজকে আমি যেহেতু সকাল মানে সারাদিনই নিরামিষই খাবো, নিরামিষ বলতে কি যেরকম সাবু, ঠিক আছে। তারপরে এবার সায়নের বাবা বলছে যে তাহলে চলো সবাই মিলে আজকে লুচি তরকারি খাই। তো তার জন্য আমি লুচি তরকারি করব নিরামিষই। তো চলো বন্ধুরা কীভাবে নিরামিষ লুচি তরকারি করি তোমাদের দেখাবো। বন্ধুরা আমি আলুর তরকারি করার জন্য সব উপকরণগুলো নিয়ে নিয়েছি, আমি তোমাদের এক এক করে দেখাবো। তার আগে কড়াইটা বসিয়ে দিলাম। এরকম আলু একদম মানে একটু বড় বড় করে ছোলা শুদ্ধ কেটে নিয়েছি। উপকরণগুলো নিয়ে নিয়েছি হচ্ছে গিয়ে জিরের গুঁড়ো, তার সাথে নিয়েছি ধনের গুঁড়ো, আর হচ্ছে কাঁচা লঙ্কা বাটা, এদিকে নিয়ে নিয়েছি আদা বাটা, আর আমি পোড়ানোর জন্য দেবো তেজপাতা, শুকনো লঙ্কা, আর হচ্ছে পাঁচফোড়ন। এগুলো আমি পোড়ানোর জন্য দেবো। চলো বন্ধুরা আমি তেলটা দিয়ে দিই। বন্ধুরা আমি হাতে পাঁচফোড়নটা দিয়ে দিলাম তেলের উপরে। তারপর দিয়ে দিলাম তেজপাতা, দুটো তেজপাতা কেটে। তারপর দিয়ে দিলাম শুকনো লঙ্কা নিয়ে নেব। তারপর নিয়ে নিয়েছি আমি আদা কুচি। আদাটা কুচি কুচি করেই নেবা, একদম বাটা বাটা করে নেবা না। সব মশলাগুলো এক এক করে দিয়ে দেবো। প্রথমে দেবো হলুদ গুঁড়ো, তারপরে দেবো নুন, তারপরে দেবো জিরের গুঁড়ো, ধনের গুঁড়োটা, তারপরে দেবো কাঁচা লঙ্কা পেস্ট করে নাড়িয়ে নেব। হালকা একটু কষানোর মধ্যে আমি অল্প একটু জল দিয়ে দেবো। আর হ্যাঁ বন্ধুরা আমি তার সঙ্গে অল্প একটু চিনি দিয়ে দেবো, কারণ নিরামিষ তরকারি, তার সঙ্গে একটু চিনি না দিলে তরকারিটা স্বাদই আসবে না। আর আমি মোটামুটি হালকা পাতলা সব রান্নার মধ্যেই যেগুলোতে দরকার সেগুলোর মধ্যে আমি অল্প অল্প করে চিনি অল্প অ্যাড করে দিই। এগুলো কোনো অ্যাডই করবো না, নর্মাল খালি কাঁচা লঙ্কা দিয়ে শুকনো তরকারি। পোড়ানোর জন্য খালি শুকনো লঙ্কা দিয়েছি। আমার আলু কষানোটা পুরো হয়ে গেছে দেখো বন্ধুরা। এবার আমি এর সাথে জল দিয়ে দেবো। দেখো আমি জল দিয়ে দিয়েছি। এই দেখো বন্ধুরা আমি এখন তুলে নেব, দেখি ঢাকনাটা তুলে নিয়ে দেখবো যে কীরকম হলো। এই দেখো দেখতেই পাচ্ছ একদম তরকারিটা পুরো অন্যরকম হয়ে গেছে। আর নিরামিষি তরকারি, এর মধ্যে কোনো আদা রসুন ইয়ে নেই, আদাটা আছে, রসুন বা পেঁয়াজটা নেই। আর আলুটা একদম সেদ্ধ হয়ে গেছে, এই যে দেখতে পাচ্ছ, এই যে একদম আলু গলে গেছে। তরকারিটা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। গরম মশলা নিয়ে নিয়েছি, এবার গরম মশলার মধ্যে তরকারির মধ্যে আমি গরম মশলাটা একটু দিয়ে দেবো। আর দেখতেই পাচ্ছ বন্ধুরা আমি সাদা মানে কাঁচা লঙ্কার তরকারি করেছি, তার সঙ্গে শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি। আর কালারটা দেখো কীরকম এসছে। এরকম আমি তেল নিয়ে নিয়েছি, আমি এখন তেলটা দিয়ে দেবো। আমি এখন লুচি করছি। এই দেখো বন্ধুরা আমার লুচি ভাজা হয়ে গেছে। এই যে আমি লুচি ভেজে নিয়েছি, আর তার সাথে হচ্ছে নিরামিষ আলুর দম, আলুর তরকারি।
দিয়ে টেস্ট করাবো কেমন হয়েছে। আমি এখন মনের ব্যাপারে দিয়ে দিচ্ছি। আর হ্যাঁ বন্ধুরা, ভিডিওটাতে যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করে দিও, আর পাশের বেলকন আইডিটা টিপে দিও, আর আমাদের প্রচুর 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 সাপোর্ট করো। আজকের মতন এই অবধি বন্ধুরা, টাটা বাই।